যার ফলে প্রথম থেকেই আমরা দেখি জোবাইরপন্থী যারা আছেন তারা কিন্তু 3 তারিখে তাদের যে জোর ইজতেমাটি করার পর থেকে তারা মোটামুটি পুরো যে ইজতেমা ময়দানটি সেটি তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলেন এবং সেখানেই গত রাতে যখন তারা সেখানে ছিলেন সেখানে সাতপন্থীরা সেখানে প্রবেশ করতে চায় তাদের মধ্যে কিন্তু সংঘর্ষ বাধে এবং এখন পর্যন্ত যে তথ্য রয়েছে যে সেখানে তাদের 3 জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন শতাধিক এবং তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অবস্থায় রয়েছেন বলে দুই পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হচ্ছে। এখানে একটি বিষয় হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে 31শে জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি এবং 7 থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত 2 দফায় কিন্তু এবার বিশ্ব ইজতেমা পরিচালিত হওয়ার কথা রয়েছে এবং সেখানে কিন্তু এক পক্ষ এক সময় জোবাইরপন্থী এবং পরবর্তী 3 দিনের সাতপন্থী তারা কিন্তু এই যে ইজতেমা সেটা তারা পালন করবেন। দেখছি যে তারা মাঠেই আছে এবং মাঠ থেকে কিন্তু এখনও তারা বের হতে তাদেরকে দেখা যাচ্ছে না, কিন্তু মেন গেটে কিন্তু তারা এভাবেই আসলে অবস্থান নিয়ে আসছে বাস হাতে করে এবং যাতে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে সে কারণে কিন্তু তারা অবস্থান নিয়ে আসছে এবং মাঠের গত রাতে যে গভীর রাতে যে ঘটনাটি ঘটেছে এবং মাঠ দখলকে কেন্দ্র করে যে সাত এবং জুবাইরপন্থীর অনুসারীদের মধ্যে যে সংঘর্ষের ঘটনায় যে 3 জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন, আরেকজন হসপিটালে নেওয়ার পথে মারা গেছে, এই মোট 4 জন যখন নিহত হয়েছে এই ঘটনাকে ঘিরে কিন্তু নড়ে চড়ে বসেছে বিশ্ব ইজতেমার। যেহেতু বিশ্ব ইজতেমার এখানে যারা এসেছেন এবং তারা যেটা বলেছিলেন মাহমুদ যেটা বলেছিলেন যে জুবাইরপন্থী তারা 5 দিনের জোর করেছে, কিন্তু সাতপন্থীদের যে 5 দিনের যে জোর সেটা কিন্তু তারা করতে পারলো না, সেই আক্ষেপ কিন্তু তাদেরও রয়েছে। তারা আসলে বলছে